ঐশী, উপদেষ্টার পরিদর্শন সহ সেখানকার যে অবস্থা দেখছেন আমাদেরকে একটু বিস্তারিত করে জানাবেন। বৃষ্টি কিছুক্ষণ আগেই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখানে এসেছিলেন। তিনি আশ্বস্ত করেছেন এখানকার ব্যবসায়ীদের কোনো রকম আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তিনি জানিয়েছেন যে যারা হামলা চালিয়েছিল তাদের মধ্যে একজনকে এখন পর্যন্ত গ্রেফতার করা গেছে এবং বাকি যারা জড়িত ছিল এই হামলার সঙ্গে তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে, এমনটি তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং যেমনটি তথ্য পাওয়া গেছে সেটি হচ্ছে এই হামলার সঙ্গে এই মার্কেটের আধিপত্য বিস্তারের একটি সংযোগের কথা জানা গেছে। বিশেষ করে চাঁদাবাজির একটি সংযোগ জানা গেছে। চাঁদাবাজির জেরেই আসলে এই হামলা, তেমনটি তথ্য আমাদেরকে জানানো হয়েছে। এখন পর্যন্ত যিনি চিকিৎসাধীন আছেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এই হামলার ঘটনায়, এবং আরও একজন যিনি ছিলেন দীপু, যিনি আহত হয়েছিলেন, তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলছেন যে আসলে এই হামলার সঙ্গে প্রকৃতপক্ষে কারা কারা জড়িত প্রত্যেকের নাম উল্লেখ করতে আসলে আতঙ্কিত হচ্ছেন, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এবং সেই সঙ্গে তারা আমাদেরকে জানিয়েছেন যে শনিবারেও কিন্তু মানববন্ধন হয়েছে, এখানে যারা হামলা চালিয়েছে তাদেরকে গ্রেফতারের অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতারের দাবি জানানো হয়েছিল। তারা বলছেন যে যেহেতু উপদেষ্টা এসেছেন, তিনি একজনকে গ্রেফতারের তথ্য জানিয়েছেন, সেই সঙ্গে আশ্বস্ত করেছেন যে নিরাপত্তাহীনতার কোনো কারণ এখানে আর সংঘটিত হবে না এবং এই সঙ্গে নিরাপত্তা দেওয়া হবে। সেজন্য আপাতত তারা আশ্বস্ত হয়েছেন এবং যে যার কাজে ফিরে গেছেন। তবে যেমনটি তারা জানিয়েছেন যে এই ধরনের ঘটনা আবারও যদি ঘটে তাহলে আরও কঠোর অবস্থানে তারা যাবেন এবং সেই সঙ্গে তারা বলছেন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে, চাঁদাবাজি বন্ধেরও আহ্বান জানিয়েছেন। বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ ঐশী।